হরে কৃষ্ণ। মুই মোর বদিতে হামাক সারিয়া না অনেক দূরে চলে গেছে। বদির ঘরটা আজকাল রং করেছি। হরে বল, হরে কৃষ্ণ। আর বদি আমার কোনোদিনও দেখা পাবো বদির ঘরটা সারি। হরে বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বৌদির ঘরটা কিন্তু মুই অনেক সুন্দর করে রং করেছু, অনেক যত্ন সহকারে, কারণ মোর খুব 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 বড় একটা বৌদি হামাক সারিয়া এমন করিয়া দিয়ে চলে যাবে কোনোদিনও ধারণা করিয়া পারু নাই। আর বৌদি ছিল মায়ের মতন, একবারে মায়ের মতন। কারণ বৌদিটা মুই যে কোনো জিনিসে চাইছিল, সব কিছুই পাইছিল। মুই অনেক ভালোবাসা পাইছিল মুই বৌদির। কিন্তু কি জানেন, এই অল্প সময়ে যে হামাক ছাড়িয়া চলে যাবে কোনোদিনও ধারণাও করিয়া পারু নাই। বৌদির ঘরটা যাতে অনেক সুন্দর হয় এটা নিয়ে মুই কিন্তু রং করেছি মনোযোগ সহকারে, অনেক আনন্দ সহকারে মনটা দিয়া রং করেছি। আর মন্দিরটা কেমন হয়েছে তোমাল্লা কবেন। এই মন্দিরটা কিন্তু আমার বাড়ির পাশতে দিছি, মানে বাড়ির পিছনত। মোর বৌদি কয়ে গেছে বলে যদি সুস্থ থাকিলে হয় না, এবার পাকা বাড়ি দেওয়ার সম্ভাবনা ছিল আমার, মানে পাকা বাড়ির দিন হয়। কিন্তু কি ভাগ্যের বিধান, কপালত আর ভাগ মানে জীবন থাকতে পাকা বাড়ি হলিলেই। আজকা ঘরটা থাকিবার লাগেছে, এমন একটা ঘর বানাতেছি যা কোনো দিন মনে হয় হয়তো বা থাকিবে মানুষটা, কিন্তু আমার দেখিবার পাবো নাই। কোনো দিন দেখিবার পাবো নাই যেগুলো বদি আছে কি নাই, এমন করে দেখিবার পাবো নাই। বৌদি তুই ভালো থাকিস ওই পারত, আমার লোক আশীর্বাদ করিস আমার যেন অনেক ভালো থাকবার পারি। আর মন্দিরটা কিন্তু অনেক যত্ন সহকারে করা হয়েছে মন্দিরটা। হরি বল, হরে কৃষ্ণ। আর মুও কিন্তু অনেক আনন্দের সাথে রং করেছ। হরি বল।